চলো আমি এখন বাড়ি যাচ্ছি, টাটা, আবার তোমাদের সাথে কালকে দেখা হবে। দাঁড়াও দাঁড়াও, গুড নাইট বলো। গুড নাইট সবাইকে। তোমরা ভালো থেকো। মিষ্টি মিঠাই ব্লগ। গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে সকালটা শুরু হয়েছে আমার একটু অন্যভাবে। আমি আজকে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, বড় মেয়েকে। তো ও আজকে পরোটা আর ফুলকপি আলু ভাজা নিয়ে গেছে, ওটা বানিয়ে দিয়েছিলাম। তো সকালবেলা খুব টায়ার্ড লাগছিল, তারপরে ওকে স্কুলে পাঠিয়ে, যেহেতু আমার সেকেন্ড হাফে ডিউটি আছে, মানে আমি 1টার সময় বেরোবো, ওকে স্কুলে পাঠিয়ে আমি একটা ঘুম দিয়েছিলাম মিঠাইয়ের সঙ্গে। তো এই জাস্ট 10টার সময় আমার ঘুমটা ভাঙলো। তো ঘুমটা ভেঙে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিলাম, আর আমি একটু চা খেয়ে নিলাম। চা খেয়ে আমি চলে আসলাম রান্না করতে। আজকে আমাদের বাড়িতে সব ভেজ হবে। তাই দেখো বন্ধুরা, এই দিকে হচ্ছে আমি মুগ ডাল সেদ্ধ বসিয়েছি, এই যে তোমাদের দেখাচ্ছি। আর এই দিকে হচ্ছে এই যে শীতের দিনের বেগুন ভাজা, আর আর হবে হচ্ছে এই মিষ্টি কুমড়ো ভাজাটা হবে, এটা মিঠাই ভীষণ ভালোবাসে। আর হচ্ছে ফুলকপি আলু ভাজা তো সকালেই করে রেখেছি একবারে। তো চলো টাটা বাই বাই, খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবার আমার দেখা হচ্ছে। হ্যালো বন্ধুরা, খুব দেরি হয়ে গেছে, খুব 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 হঠাৎ করে একটা কেকের অর্ডার এসছে, আর আমাকে স্কুলেও যেতে হবে। তো হচ্ছে আমার সেকেন্ড হাফে ডিউটি। তো কেকের অর্ডারটা অনেকদিন আগে বলেছিল, তো আমাকে একদিন আগে জানায়নি, আর খুব কাছের মানুষ, তো সেই জন্য বাধ্যতাবশত আমাকে বানাতেই হচ্ছে। তো আমি কেকের বডিটা এখন বানিয়ে চলে যাব, তারপরে আমি এসে পুরোটা বাকিটা করব, সেটাও তোমাদের দেখাবো। অ্যাকচুয়ালি ভোরবেলায় মেয়ে স্কুলে চলে যায়, তারপরে সমস্ত রান্না বান্না করা, স্নান পুজো সব কমপ্লিট করেছি। মিঠাইকে স্নান করালাম, মিঠাইকে খাওয়ালাম, খাইয়ে এই যে কেকের বডিটা বসিয়ে দিয়ে আমি ঝটপট ঝটপট বেরিয়ে যাব। আসলে অনেক দেরি করে অর্ডার দিয়েছে, একটু আগে দিলে আমার সুবিধা হতো। খুব ভালোবেসে করি কাজটা, এটা আমার একটা ভালো লাগার কাজ। তোমাদেরকে আমি অনেক দেখিয়েছি আমার চ্যানেলে আমার এই ভালো লাগার কাজটা ছিল। আমি ভাবছি এখন মনে হয় চিনির গুঁড়ো করতে হবে। তো আমি তোমাদেরকে প্রসেসটা এত তাড়াতাড়ি তো দেখানো সম্ভব হবে না। দুধ দিলাম, ভিনেগার দিলাম, মিঠাই মেট দিলাম, কারণ আমার ভেজ কেক। তারপরে আমি একটু সাদা তেল দিচ্ছি, তারপরে আমি এর মধ্যে একটু চিনি দেবো। তো আমার ময়দার কৌটাটা ওই দিকের ঘরে আছে, আবার ময়দা আনতে দৌড়াতে হবে। তো এইভাবেই আমার লাইফস্টাইল চলে। তারপরে আমি এখনো ডিজাইন ভাবিনি, দেখি কি ডিজাইন করি। চিনি, মিঠাই মেট, দুধ, ভিনেগার সব কিছু দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নেব। তারপরে আমাকে এর মধ্যে নেক্সট ইনগ্রেডিয়েন্টস দিতে হবে। ময়দার কৌটা নিয়ে আসলাম, দৌড়াচ্ছি আমি খালি। মানে আমাকে 1:15-র মধ্যে আবার স্কুলে গিয়ে পৌঁছাতে হবে, তো সেই জন্য আমার একটু তাড়াহুড়া আছে। বডিটা বানিয়ে নিলে কি আমি নিশ্চিন্ত বাড়িতে এসে ধীরে সুস্থে কাজ করব। এটা আমার কেকেরই ঘর, আমি এখানে কেক বানাই, আমার আর একটা কিচেন আছে তোমরা দেখেছো। তারপরে আমি এর মধ্যে একটু বেকিং পাউডার দিলাম, তারপরে দেবো বেকিং সোডা। এখন আমি রাজধানী এক্সপ্রেস হয়ে গেছি বন্ধুরা। এইদিকে আমাকে মাইক্রোওভেনটাকে প্রিহিট করতে দিতে হবে। এটাকে ভালো করে সেঁকে নেব চাটনি দিয়ে। তারপরে এটাকে খুব ভালো করে মিক্স করব। তারপরে এর মধ্যে আমি যেহেতু ভ্যানিলা কেক নেবে, এই যে ভ্যানিলা এসেন্স দিব একটু। কেকটা বসিয়ে দিলে কি আমি নিশ্চিন্ত, তারপরে আমি ধীরে সুস্থে রেডি হব। তো আমার হাতে একদম টাইম নেই, আমাকে খুব তাড়াতাড়ি রেডি হতে হবে। তার মধ্যে এটা পড়ে গেছিল দুধের মধ্যে, একটা এক্সট্রা কাজ বন্ধ আমার। যাই হোক, এই যে আমার কেকের আর একটু দুধ লাগবে বন্ধুরা। আমি তো ভেজ কেক বানাই, নন ভেজ কেক বানাই না,
সেই জন্য আমার এই ইনগ্রেডিয়েন্টসগুলো লাগে। দেখো হয়ে গেছে ব্যাটারটা, এগুলোকে বেসিনে রেখে দেবো আপাতত, পরে বাড়ি এসে করবো সব। তারপরে আমি এটাকে স্প্যাটুলা দিয়ে এইভাবে মিক্স করে নিচ্ছি। তারপরে আমি এটাকে এর মধ্যে ঢালবো। সামনে তো আমার বিজনেস মান্থ আসছে ডিসেম্বর, আমি অনেক ফ্রুট কেক বানাই, তোমাদেরকে সেগুলোর ভিডিও দেখাবো। চলো কমপ্লিট। এইবার আমাকে এটার মধ্যে রেখে একটু ট্যাপ ট্যাপ করতে হবে। এটার মধ্যে তোমার হাওয়া টাওয়া থাকলে সব বেরিয়ে যায়, কেকটা খুব সুন্দর। হয়ে গেছে, আমার ওভেনটাও প্রিহিট হয়ে গেছে। আমি এটাকে 180 ডিগ্রিতে 30 মিনিটসের জন্য বসিয়ে দেবো। ও দাঁড়াও, অ্যাকচুয়ালি গিজারের সুইচ আর মাইক্রোওভেনের সুইচ একসঙ্গে দেওয়া থাকলে না আমার এমসিবি বসে যায়। আমি এটাকে 180 ডিগ্রিতে 30 মিনিটসের জন্য বসিয়ে দিলাম। এটা একা একা হয়ে থাকবে। আমি স্কুল থেকে আসবো, এই জায়গাটা একটু মুছে নিই। আমি স্কুল থেকে এসে তারপরে বাকি কাজটা করব আর তোমাদের সাথে শেয়ার করবো। চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবার। এই যে মিঠাইকে এখন দিদুন বাড়িতে রাখবো, মিঠাই এখন দেখবা দিদুন বাড়ি চলে যাবে। আমি এখন আমার মিঠাইকে একটা টাকা দিয়েছি, তাই খুব খুশি। তো আমার এখন স্কুলে যাওয়ার টাইম হয়ে গেছে, আমি এখন আমার গন্তব্যস্থলের উদ্দেশ্যে রওনা দিব। এই যে আমার ব্যাগ রেডি, আমি রেডি। তো হচ্ছে চলো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে খুব তাড়াতাড়ি আমার দেখা হচ্ছে। মিঠাই বাই বাই করে দাও। টাটা মিঠাই, টাটা দাও, যাও। ফাইনালি আমার বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে, আমি এখন বাড়ি যাচ্ছি। চলো টাটা বাই বাই, আমি স্কুল থেকে চলে যাচ্ছি। চলো আমি এখন বাড়ি যাচ্ছি, টাটা, আবার তোমাদের সাথে কালকে দেখা হবে। ফাইনালি বন্ধুরা দেখো, স্কুল থেকে এসে আমার একটুকু রেস্ট নাই, আমাকে এই কেকটা বানাতে হবে। তো আমি চলে এসেছি কেক বানাতে, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এখন কেকটাকে ক্রাম কোট করে রেখে দেব, তারপরে কিছুক্ষণ পরে ডিজাইন করতে হবে। আর খুব ঠান্ডা পড়েছে, তাই আমি সোয়েটারটা আর খুললাম না, খুবই ঠান্ডা লাগছে। আমাদের এখানে ভীষণ ঠান্ডা পড়ে। কেকটাকে বানিয়ে চলে গেছিলাম, তো কেকটা দেখলাম ঠান্ডা হয়ে গেছে। কেক ঠান্ডা না হলে কেকের ওপরে কোনো কাজ করতে পারি না আমরা। এই দেখো কি সুন্দর লেয়ার হয়েছে। ফাইনালি আমার কেকটা ক্রাম কোট করা হয়ে গেছে, ভীষণ টায়ার্ড লাগছে। এটাকে ফ্রিজে রেখে 1 ঘন্টা রেস্ট করব, তারপরে 1 ঘন্টা পরে আবার আসছি। কেকটার ফাইনাল ডিজাইন করে পুরো প্যাকিং করে দেবো, কারণ সন্ধ্যা 7টার সময় নিতে আসবে। টাটা। ফাইনালি দেখো রাত্রিবেলা আমাদের সব কাজ টাজ রেডি। আমরা এখন কি করব মিঠাই, আমরা এখন খাওয়া দাওয়া করে ঘুমাতে যাব না। আর এই যে মিঠাই বিছানার মধ্যে খেলনাগুলোকে এরকম করে এলিয়ে রেখেছে, এই খেলনাগুলোকে কে গোছাবে? এই যে আমি ফোন দেখতেছি। খেলনাগুলোকে গোছাও।
না ফোন দেখবো। দাঁড়াও, দেখবা তো, দেখবা, দাঁড়াও দাঁড়াও। এই দাও, গুড নাইট বলো। গুড নাইট সবাইকে, তোমরা ভালো থেকো। মিষ্টি মিঠাই ব্লগ। যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা আমার এখানেই শেষ করছি। তো তোমাদের যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে তোমরা প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর হচ্ছে আমি আবারও তোমাদের মধ্যে ফিরে আসব নতুন একটা ব্লগ নিয়ে। তো আমার আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। তো তোমরা প্লিজ পাশে থেকো।